নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ভেটকি মাছের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি করছি ভেটকি মাছের কালিয়া। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরের ভিডিওগুলো খুব সহজেই আপনারা পেয়ে যান। রান্নাটির জন্য প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে নিয়েছি 3 পিস ভেটকি মাছ। মাছগুলো আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার মাছের পিসগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। বেশ ভালো করে এপিট ওপিট করে একটু কড়া করে ভেজে আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছের পিসগুলো আমি কড়াই থেকে তুলে নিলাম। এবার ওই তেলেই দিলাম 2টো এলাচ, একটু দারচিনি, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিলাম 1 চামচ আদা বাটা। আদাটা একটু নাড়াচাড়া করে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও একটু কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন আর 2টো শুকনো লঙ্কা একসাথে বাটা। রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর দিলাম একটা মাঝারি সাইজের টমেটো বাটা। এবার সব মশলা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রংটা খুব সুন্দর হয়। এবার সমস্ত মশলা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে নিচে লেগে না যায় সেই জন্য মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। কিছুক্ষণ পর মশলাটা ভালো করে কষে গিয়ে যখন এরকম তেল ছেড়ে আসবে, তার মানেই হলো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি কিছুটা ফ্যাটানো টক দই। টক দইটা দিয়েও আবার একটু কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। টক দইটা দেওয়ার পর ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিচ্ছি আমি সামান্য একটু চিনি। ওই মোটামুটি হাফ চামচের মতো আমি এখানে চিনি দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য। আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। যে কোনো মাছের কালিয়াতেই এরকম কাঁচা লঙ্কাটা সবার শেষে দিলে টেস্টটা খুব ভালো হয়। এবার এর মধ্যে দিলাম সামান্য একটু উষ্ণ গরম জল। আমি এখানে জলটা খুব বেশি দেইনি, যেহেতু কালিয়া হবে একটু ঝোলটা ঘনই হবে, সেজন্য আমি ঝোলের পরিমাণটা খুব কমই রেখেছিলাম। এবার ঝোলটা যখন অল্প ফুটে উঠতে শুরু করবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে কিছুক্ষণের জন্য আমি কড়াইটা ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর দেখুন ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ মতো ঘি আর গরম মশলা দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলাম আমাদের ভেটকি মাছের কালিয়া। রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এ পর্যন্তই। এরপর আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।